দর্শক স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, আজকের দ্বিতীয় দিনের ভিডিও দেখাচ্ছি। গতকালকে এসেছিলাম খামারে, কিছু গাছগাছালি লাগিয়েছিলাম। আজকে কিছু গাছগাছালির চারা নিয়ে আসছি। এগুলো আমারই তৈরি করা চারা। সৌদি খেজুরের চারা আছে, তারপর আছে লিচু গাছের চারা। এগুলো ঢাকায় আমি তৈরি করছিলাম। 5 লিটারের প্লাস্টিকের বোতলে চারাগুলো ছিল, আমি নিয়ে আসছি। এটা আমার নতুন মাটির খামার। এখানে এখন রাজত্ব হচ্ছে ধইঞ্চার। দেখুন, 10 ফিট লম্বা হয়ে গেছে ধইঞ্চাগুলো। মাত্র 250 গ্রাম ধইঞ্চার বীজ থেকে এগুলো হয়েছে। একজন আমাকে পরামর্শ দিচ্ছিল যে নতুন মাটিতে ধইঞ্চা ভালো হয়, এগুলো আমার জ্বালানি হিসাবে কাজে দিবে। তো আমি রোপণ করার পর এই অবস্থা হয়েছে, একটু বেশি ঘন হয়ে গেছে। আর এইগুলোর কারণে আমার অন্য গাছগাছালির ক্ষতি হয়েছে, কিন্তু এগুলো টেম্পোরারি, যা হওয়ার তো হয়েই গেছে। কয়েকদিন পরে এগুলো কেটে ফেলতে পারবো। এগুলো আমার জ্বালানি হিসাবে কাজে লাগবে, গাছের গোড়ায় খুঁটি হিসেবেও ব্যবহার করতে পারবো। আর এই অংশটাতে আমি সবজি চাষ করছি, বেশিরভাগই দেশি সবজি, অর্গানিক উপায়ে চাষ করার চেষ্টা করা হয়েছে। এই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন, বেগুন আছে, ঢেঁড়স আছে। এগুলো এমনিই হয়েছে, মানে লাগাইছি, আর কোনো যত্ন নেওয়া হয় নাই। সার টার তেমন কিছুই, কীটনাশক কিছুই দেওয়া হয়নি। তো গতকালকে সে পুরনো খামারে গাছগাছালি লাগাইছিলাম। আজকে একটা সৌদি খেজুরের চারাও আনছি, নতুন বাড়িতে লাগিয়ে দেখি হয় কিনা। বন্ধুরা, সবজি বাগান থেকে বেশ কিছু সবজি হারভেস্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন টাটকা পুঁই শাকের পাতা সংগ্রহ করলাম। এখানে পেঁপে, বেগুন, ঢেঁড়স, আর এখানে হচ্ছে আরিকচু। এই যে আরিকচুর শাক আর আরিকচুর ডাঁট। আমার খামারে মাশাল্লাহ প্রচুর আরিকচু হয়েছে, প্রচুর পরিমাণে। চাইলে এগুলো বিক্রিও করা যায়, কিন্তু আমাদের বিক্রি করার ইচ্ছা নাই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের দেওয়ার ইচ্ছা। তো আজকে চলে যাব একটু পরেই খামার থেকে। তো যাওয়ার আগে এই শাক সবজিগুলো হারভেস্ট করতেছি। প্রচণ্ড গরম, রোদ, বাতাসের ছিটে ফোটাও নাই। যদিও এখানে একটু ছায়া আছে, সেই ছায়ায় বসে সবজি হারভেস্ট করতেছি। ঢাকা থেকে যতবার এই খামারে আসি, প্রত্যেকবারই কিছু না কিছু সবজি নিয়ে যাই। এবার আলহামদুলিল্লাহ অনেক সবজি হয়েছে, যেহেতু বর্ষাকাল, এই সময় প্রচুর সবজি ফলে, যদি উঁচু জমি থাকে। বর্ষাকালে এমনিতে সবজির দাম প্রচুর বাজারে, মূল কারণ যে চারপাশে পানি থাকে, যেরকম ক্ষেত খামার সব ডুবে যায়। কিন্তু যাদের উঁচু জমি আছে, এই যে আমার মতন, তারা চাইলে এই সবজি ফলাইয়া সেগুলো খেয়ে এবং বিক্রিও করতে পারেন। দেখেন না যে আমি কতগুলো সবজি নিয়ে যাচ্ছি, এখানে 200-300 টাকার সবজি আছে। নিজের ক্ষেতের ফলানো সবজির স্বাদ, ঘ্রাণ অন্যরকম, এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই জমিটুকু শুধু রাখছি সবজি চাষ করার জন্যই, যাতে সারা বছর সবজি চাষ করা যায়। আজকে চলে যাব, আবার যদি কখনো আসতে পারি, আল্লাহ আনে, আপনাদেরকে আমার বাগান খামারের আপডেট দেখাবো। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।